আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা বন্টননামা নিয়ে কথা বলবো। বন্টননামা কি, কিভাবে করা হবে, বন্টননামায় জমি কম বেশি করার সুযোগ আছে কিনা, বন্টননামা দলিলটা কার কাছে থাকবে, এই সকল বিষয় নিয়ে এই ছোট্ট ভিডিওতে কথা বলবো। প্রথমে বন্টননামা কি? দলিলের মাধ্যমে সম্পত্তির সহশরিকগণ সম্পত্তি পৃথক করে ভাগ করে নেন, সেটাই বন্টননামা দলিল। এটা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি হতে পারে। কোনো ব্যক্তি মারা গেলে তার যতজন ওয়ারিশ আছেন তারা সবাই মিলে বসে বন্টন করে নেবেন কে কোন জমি ভোগ দখল করবেন সেটা, এবং যৌথভাবে ক্রয়কৃত সম্পত্তি হতে পারে। একাধিক ব্যক্তি জমি ক্রয় করলে পরবর্তীতে তারা ভোগ দখলের সুবিধাতে বন্টন করে নিতে পারবেন। কিভাবে হবে বন্টননামা? অবশ্যই রেজিস্টার্ড দলিলের মাধ্যমে হবে। সবাই মিলে সমঝোতা করে একটা দলিল সম্পাদন করবেন, সেটা সাব রেজিস্ট্রারের সামনে দাখিল হবে, রেজিস্ট্রি হয়ে গেলে বন্টননামা হয়ে যাবে। বন্টননামায় জমি কম বেশি করার সুযোগ আছে কিনা? ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি যদি হয় তাহলে ওয়ারিশগণের সমঝোতার ভিত্তিতে তাদের ভোগ দখলের সুবিধার্থে কিছু অংশ কম বেশি হতে পারে। আবার কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার কোনো ওয়ারিশ যদি তার প্রাপ্ত অংশ বন্টনের পূর্বে অন্য কোথাও বিক্রি করে বা দান করে বা অন্য কোনোভাবে হস্তান্তর করে থাকেন, তাহলে বন্টনের সময় তার অংশ কম হতে পারে। কোন ক্ষেত্রে কম বেশি করার সুযোগ নেই। ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিও যদি বন্টনের পূর্বে নামজারি করা হয় তখন বন্টনের সময় জমিটা কম বেশি করার সুযোগ থাকবে না। এই ক্ষেত্রে নামজারিতে যেভাবে হিসাব বলা আছে ঠিক সেভাবেই বন্টন করতে হবে। এখানে শুধু সাইড বন্টন হতে পারে। আবার দলিল সূত্রে ক্রয়কৃত জমি যৌথভাবে যদি ক্রয় করা হয়ে থাকে সেই জমিও বন্টন করার সময় অংশ কম বেশি করার সুযোগ থাকবে না। এখানে শুধু সাইড বন্টন হয়ে যেতে পারে। এখন যেহেতু বন্টননামা দলিল একটা দলিল হয়, এই দলিলটা কার কাছে থাকবে? এটা বন্টননামা দলিল করার সময় এটা উল্লেখ করে নিতে হবে যে এই দলিলটা অমুক পক্ষের নিকট সংরক্ষিত থাকবে, এবং আইনত যখন অন্য পক্ষ চাবেন তাদের আইনি প্রয়োজনে তখন তিনি তাদের কাছে সরবরাহ করতে বাধ্য থাকবেন। তার কাজ শেষ করে যে পক্ষের কাছে থাকার কথা তার কাছে আবার ফেরত প্রদান করতে হবে। এই যে কথাগুলো বলা হলো এগুলো সমঝোতার মাধ্যমে সাব রেজিস্ট্রি অফিসে হতে পারে। যদি কোনো কারণে পক্ষগণের মধ্যে সমঝোতা না হয় তখন আপনাকে বিজ্ঞ আদালতে শরণাপন্ন হতে হবে, বাটোয়ারা মামলা দায়ের করতে হবে। এখন বাটোয়ারা মামলা দায়ের করার ক্ষেত্রে আইনগত সহায়তা প্রদান আইন 2000 এর অধিকতর সংশোধন করা হয়েছে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ 2025 এর মাধ্যমে। এখানে বিজ্ঞ সহকারী জজ আদালতের এখতিয়ারাধীন জমি বন্টনের সময় বন্টনের পূর্বে বন্টন মোকদ্দমা দায়েরের পূর্বে প্রি কেস মিডিয়েশন বা মামলা পূর্ব মধ্যস্থতা গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে। এটা কিভাবে গ্রহণ করবেন এ নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। আশা করি আপনারা উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ।